नमस्कार रायबाड़ी रान्ना चैनेले सकलके स्वागत। आज के रेसिपि दইয়ের রায়তা। আমি এখানে শসা টমেটো দিয়ে দইয়ের রায়তা বানাবো। কেমন এই রায়তাটা আমরা যে কোনো পুজো পালিতেও বানাতে পারি। পিওর ভেজ বানাবো, নো অনিয়ন নো গার্লিক। এখানে আমি দেখুন 200 গ্রাম দই নিয়েছি। দইটা প্রথমে ফেটিয়ে নেব। এটা আমার বাড়িতে পাতা দই, জল কম আছে দইটাতে। খুব জলা জলা দই কিন্তু নেবেন না, দইটা একটু চাপ চাপ হলে ভালো হবে। এর সাথে দেখুন এই শসা আর এই টমেটোটাকে আমি এভাবে কেটে নিয়েছি, খুব টুকরো করে দেখুন ছোট ছোট কেমন। আর টমেটোটাকেও এভাবে কেটেছি, ভেতরের বিচিটা ফেলে দিয়েছি। টমেটোটা শুধু পিঠটা নিতে হবে। প্রথমেই আমরা দইটাকে ভালো করে ফেটাবো হুইস্কারের সাহায্যে। মিনিট 5 আমি দইটাকে ফেটাবো। রায়তা বানাতে গেলে দইটা প্রথমে রেডি করতে হবে আমাদের। দইটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেল। প্রথমে শসাটা দিয়ে দিচ্ছি, টমেটো, বিট নুন। নুনের মাপটা নিজেরা আন্দাজ করে দেবেন। এখানে ধনেপাতা খুব কুচিয়ে রেখেছি, 1 চামচ মতো দিয়ে দিলাম বড় চামচের। একটা কাঁচা লঙ্কা কেটেছি ওটা দিলাম। কাশ্মীরি লাল মির্চি অল্পই দিচ্ছি, একটু কালার হবে, ভালো লাগবে আমাদের। সাদা নুন, রেগুলার যে নুনটা আমরা খাই ওটা অল্প দিচ্ছি। এটা দেখুন আমার জিরে ভাজার গুঁড়ো। যে কোনো রায়তা বানাতে গেলেই কিন্তু এটা আমাদের বানাতে হবে। জিরেটাকে প্রথমে খালি খোলায় রোস্ট করবেন, তারপরে এভাবে গুঁড়ো করেছি। খুব মিহি করবেন গুঁড়োটাকে, না হলে আমাদের মুখে লাগবে। এবারে ভালো করে মিলিয়ে দিই। খুব তাড়াতাড়ি রায়তাটা তৈরি হয়ে যায়। এটা আমাদের পোলাও বিরিয়ানি বলুন, যা খুশি দিয়ে খান। এটা কিন্তু আমরা ব্রতের দিনেও বানাতে পারি, যেহেতু পিওর ভেজ বানালাম। খুব ভালো করে মিলিয়ে দিই। এখন একটু দেখে নেবেন কেমন লাগছে নুনের স্বাদটা, ঝালের স্বাদটা। একটা বাটিতে বেড়ে দিই। বাড়ির সকলে এনজয় করুন শসা টমেটোর রায়তা। একবার রেসিপিটা ট্রাই করুন, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশানের জন্য। দেখুন রায়তাটা আমার পুরো তৈরি হয়ে গেল। ওপর থেকে একটু টমেটো খুব কুচি করে রেখেছি দেখুন, সাজানোর জন্য, দেখতে ভালো লাগবে আমাদের। আর টমেটোর খোসাটা ছাড়িয়ে এভাবে একটা ছোট্ট ফুল বানিয়েছি, দিয়ে দেব। যতটা সুন্দর সাজাবো ততই নিজেরও ভালো লাগবে, যাকে দেব খেতে তারও ভালো লাগবে। আজকে আমি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।